সেদিন আমার এক প্রিয় আপু ইনবক্স করে জানতে চেয়েছেন যে রোস্ট রান্নার পর অনেক সময় ব্রয়লার মুরগি রোস্ট রান্নার পর ভেতরে ব্লাড থেকে যায়, খাওয়ার সময় এগুলো দেখা যায়, এটা কেন হয়? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একদম ব্রয়লার মুরগি কিভাবে খুব ইজিলি কোনো রকম ঝামেলা ছাড়াই দারুণ সুস্বাদু মজার রোস্ট রেসিপি শেয়ার করতে চলে এসেছি। প্রথমেই আমি ব্রয়লার মুরগির পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, যেমন বড় বড় থাই পিসগুলো, তারপর হচ্ছে ব্রেস্ট পিসগুলো থাকলে হয় কি ভাজার পর এগুলো ভেতরে যথেষ্ট পরিমাণে মুচমুচে হতে চায় না বা কাঁচা থাকার সম্ভাবনা থাকে। মাংস কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর এর মধ্যে আদা বাটা আর লবণ আর হলুদ গুঁড়া দিয়ে একটু মেখে রেখে দিয়েছি 5-7 মিনিট। তারপর চুলায় কড়াইটা বসিয়ে হাই হিটে কড়াইটাকে গরম করে নিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর প্রতিটা মাংসের পিস আমি দিয়ে কড়া করে ভেজে নিয়েছি, একদম যতক্ষণ না পর্যন্ত মানে আমার সন্তুষ্টি হয় যে এটা ভাজা হয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, প্রতিটা পিস আমি এভাবে ভেজে নেওয়ার পর ওই তেলেই আবার কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমি কিন্তু তেল আর বাড়তি দেইনি, প্রথমে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। মুরগি ভাজার যেই তেলটা সেটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখে কিছু, তারপর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ একদম মিহি কুচি, যেটা বাটা দেইনি। বাটা দিলে গ্রেভিটা আমার কাছে কেমন জানি লাগে। আচ্ছা, অনেকে বাটা ইউজ করে, আমি এখানে পেঁয়াজ একদম মিহি কুচি করে তারপর ওইটাকে অনেক সময় নিয়ে অল্প অল্প আঁচে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হচ্ছে লবণ আর আদা রসুন আর কাঁচামরিচ পেস্ট আমি দিয়েছি এখানে। এরপর দিলাম রোস্ট মশলা, এখানে পুরোটা রোস্ট মশলা প্যাকেটে আমি ব্যবহার করিনি, অল্প দিয়েছি। তারপর এই যে পেঁয়াজের সাথে আগে মশলাটা ভালোভাবে ভুনে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিব ঘন দুধ। এটা আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম, তাই আমি এই রোস্টের মধ্যে ঘি ব্যবহার করিনি। এমনিতেই কিন্তু এই ঘন দুধ দিয়ে যখন আমি মশলাটা কষিয়ে নিব, পরবর্তীতে যখন মাংস কষানোর পরে আরেকটু বাকি সামান্য দুধটুকু দিয়ে দিব, তখন কিন্তু এটা টেস্ট এমনিতেই ভালো আসে। আপনারা চাইলে এই পর্যায়ে একটু বাদাম ব্যবহার করতে পারেন, বাদাম বাটাটা যেটা সেটা এই কষানো মশলার মধ্যে দিয়ে দিবেন। আমার বাসায় অতিরিক্ত তৈলাক্ত বা একটু বেশি রিচ খাবারে একটু ঝামেলা আছে, তাই আমি এখানে বাদাম বাটাটা আজকে রোস্টে ব্যবহার করিনি। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এরপর আমি ভেজে রাখা মুরগির পিসগুলো এখানে দিয়ে দিলাম। এটাকেও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ওই যে হাফ ঘন দুধ যেটা আমি রেখে দিয়েছিলাম এক বাটির, সেই বাকিটুকু এখানে দিয়েছি। অর্ধেক দিয়েছি আমি মশলা কষানোর সময়, আর বাকিটুকু মাংস কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। এখন আর কিছুক্ষণ নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিটের মতো তারপর দিয়ে দিব আগে থেকেই ভেজে রাখা সেই পেঁয়াজ বেরেস্তাগুলো। পেঁয়াজ বেরেস্তা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিলে তারপর ওইটার ঘ্রাণটা সুন্দর থাকে। আর 2-3টা কাঁচামরিচ দিয়েছি। এখন মোটামুটি কাজ একদমই শেষ, চুলার পাড়ে বসিয়ে চুলার আঁচটা অল্প রেখে এই পর্যায়ে কিন্তু আরও কিছুক্ষণ রোস্টটা একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেলের উপরে উঠে আসছে মশলা আর মাংসের পিসগুলো। দেখতেই পাচ্ছেন এটার কালার কতটা সুন্দর হয়েছে। আমি কোনো বাড়তি মশলাই আর ব্যবহার করিনি, রোস্টের এই যে হাফ প্যাকেট মশলা যেটা ব্যবহার করেছিলাম সেটা দিয়ে কালার এতটা সুন্দর চলে এসেছে। আর যেহেতু লাকড়ি চুলায় রান্না করছি, লাকড়ি চুলা রান্নার কিন্তু টেস্টই অন্যরকম। আচ্ছা, এখন আমি একটা সার্ভিং প্লেটে রোস্ট সবটুকু তুলে নিচ্ছি। এই তো, এটা হচ্ছে আমার রোস্টের ফাইনাল লুক। প্রিয় দর্শক, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।